তারেক, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার খবরাখবর জানাবেন। ভোট গ্রহণ নিয়ে প্রার্থীরা কি বলছেন, বিভিন্ন অভিযোগের কথা আমরা শুনছি, সেই বিষয়ে জানতে চাই। ইস্টাত, এখন পর্যন্ত আমি যে কেন্দ্রটি রয়েছি জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন, এইখানে প্রায় 60% ভোট কাস্ট হয়েছে এবং একটু আগেই আমি সিরাজি ভবনে ছিলাম, সেখানে কিন্তু প্রায় 65% ভোট কাস্ট হয়েছে। কয়েকজন ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে কিন্তু তারা এসেছেন। কেমন পরিবেশ দেখলেন, ভোটের কি অবস্থা? হ্যাঁ, ভোটের পরিবেশ আমাদের খুবই সুন্দর, সুষ্ঠু। আমরা ভোট দিয়েছি, আমরা যোগ্যতা অনুযায়ী ভোট দিয়েছি। আমরা কোনো প্যানেল দেখিনি। আমরা আমাদের যে বিষয়ে যে ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে সেই বিষয়ের সাথে তার সম্পৃক্ততা দেখেছি এবং তার কাজ দেখেছি। এটা দেখে আমরা ভোট দিয়েছি। আমরা আশাবাদী আমাদের রাষ্ট্র সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ আপনাকে। এবং আমি একটু দেখাই, আমার ঠিক সামনে যে কেন্দ্রটি রয়েছে জগদীশ চন্দ্র বসু, এখানে একটু আগেও কিন্তু অনেক লাইন ছিল। এখানকার যিনি রয়েছেন প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম, তিনি আমাকে একটু আগে যেমনটি জানিয়েছেন যে প্রায় 60% ভোট কাস্ট হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই এখন পর্যন্ত যে মোট 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রের 990টি বুথে এখন পর্যন্ত প্রায় 50% ভোট কাস্ট হয়েছে, এমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি জানতে পেরেছি। অভিযোগ যেমনটি হয়েছে যে এই 100 মিটারের ভেতরে কেউ প্রচারণা করতে পারবে না, কিন্তু সেটার কোনো নিয়ম তোয়াক্কা না করেই বেশিরভাগ কেন্দ্রেই দেখেছি যে সকল প্রার্থী এবং সমর্থক যারা রয়েছে তারা 100 মিটারের ভেতরে আসলে প্রচারণা করছেন এবং তাদের যে বিভিন্ন টোকেন হাতেও ধরিয়ে দিচ্ছেন। এই বিষয়টি আমি এই ভবনেও দেখেছি এবং প্রত্যেকটি ভবনে আসলে বেশিরভাগ প্যানেলের এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন হাতে কালির যে বিষয়টি, আঙুলের ছাপ যে আমি যেটি বলছিলাম, যে এই কালিগুলো কিন্তু আসলে মুছে যাচ্ছে, এমন অভিযোগ প্রার্থীরা ভোটাররা তারা করছেন। এবারে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর কিন্তু ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথেও কথা হয়েছে, সকলে কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে, এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা। ধন্যবাদ আপনাকে তারেক।